শুধু রাসূলকে মহব্বত করি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এটা মহব্বত। হ্যাঁ, এখান থেকে বের হয় আপনি রাসূলের আদর্শের কথা, আদর্শের বিপরীত অবস্থান গ্রহণ করলেন। মসজিদে ইয়া নবী সালাম আলাইকা, আপনি আশিকে রাসূল। আপনার মতো ভণ্ড আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় জন নাই। শুধু মুখে মুখে আমি রাসূলের আদর্শ লালন করি, রাসূলকে ভালোবাসি, এইটা বললে হবে না। আপনার কাজ, আপনার কর্ম, আপনার পদক্ষেপ সব কিছুতে রাসূল থাকতে হবে, ঠিক কিনা কথা? মুআজ্জাজ মুহতারাম মুকাররম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে, যে মহান আল্লাহ তাআলা সৈয়দুল আইয়াম জুমার দিনে পবিত্র মাহে রবিউল আউয়ালের আজকের তৃতীয় জুমার দিনে আমাদেরকে তার পবিত্রতার মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন। সে মহান মুনিবের শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই বলি আমিন। প্রিয় মুসল্লিয়ানে আযম, আজকের আলোচনার বিষয় শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শানে মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মর্যাদা বয়ান করে শেষ করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত মর্যাদা আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এই যে আমরা নবীর নাম পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, এইটাও তো নবীর মর্যাদা, ঠিক না? এইটাও নবীর মর্যাদা। যে লোক নবীর নাম শুনল কিন্তু দুরূদ পড়ল না, ওই লোকের উপরে লানত করেছেন, আমিন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানেন তো আপনারা, এর জন্য নবীর নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া ওয়াজিব। দুরূদ পড়া কি? এর বাহিরে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, আমার যে উম্মত আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, কয়বার? একবার। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, আমার যে উম্মত আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, পড়েন সুবহানাল্লাহ, আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করবে। শুধু এতটুকু নয়, আল্লাহর নবী বলেন তার আমলনামা থেকে আল্লাহ তাআলা 10টা সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়ারফিআত লাহু আশরু দারাজাতিন, আল্লাহ পাক তার 10টা মর্যাদার স্তরকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ পড়লেন একবার, উপকার কয় ধরনের? 10টা রহমত, 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা বৃদ্ধি। সুবহানাল্লাহ। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বেশি দুরূদ
তত বেশি রহমত, যত বেশি দুরূদ তত বেশি গুনাহ মাফ, যত বেশি দুরূদ তত বেশি মর্যাদা। শানে মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা নবীর মর্যাদা সম্পর্কে কোরআনে মাজিদের মধ্যে সূরা তাওবা আয়াত নম্বর 24 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমালু ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। অনুবাদটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইন কানা আবাউকুম যদি তোমাদের পিতারা, তোমাদের বাপদাদারা, ও আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ও ইখওয়ানুকুম তোমাদের ভাই, ও আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ও আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, ও আমওয়ালুন ইqtaraftumuha তোমাদের উপার্জিত সম্পদ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের যে ব্যবসায় মন্দা দেখা দেওয়ার ভয় তোমরা তটস্থ থাকো, ও মাসাকিনু তারদাউনাহা তোমাদের ওই বাসস্থান যা তোমরা অনেক বেশি পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি যদি তোমরা তোমাদের এই জিনিসগুলোকে তোমরা বেশি ভালোবাসো, মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূল থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় জিহাদ থেকে, ফাতারাব্বাসু তবে তোমরা অপেক্ষা করো, ফাতারাব্বাসু তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি তোমাদের কাছে আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন আল্লাহ কখনো জালেমদেরকে, কওমাল ফাসিকিন ফাসিকদেরকে আল্লাহ কখনো হেদায়েত দান করেন না। কি বুঝলেন? বুঝে আসছে আসলে? আবার একটু বলি, আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের ব্যবসা যেটা তোমরা মন্দার আশঙ্কা করো, তোমাদের সুরম্য অট্টালিকা, সুন্দর দালান কোঠা, বাড়ি গাড়ি, এই সব জিনিসগুলোকে যদি তোমরা আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ থেকে বেশি পছন্দ করো, তাহলে আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো। তার মানে আল্লাহ তার রাসূল থেকে, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে আপনি ভাইকে বেশি ভালোবাসতে পারবেন না, বাবাকে বেশি ভালোবাসতে পারবেন না, সন্তানকে বেশি ভালোবাসতে পারবেন না, স্ত্রীকে বেশি ভালোবাসতে পারবেন না, আপনার উপার্জিত সম্পদকে বেশি ভালোবাসতে পারবেন না, আপনার বাসস্থান, অট্টালিকা, বাড়ি গাড়িকে বেশি ভালোবাসতে পারবেন না, আপনার ব্যবসা বাণিজ্যকে বেশি ভালোবাসতে পারবেন না। যদি এই জিনিসগুলোকে আল্লাহ এবং তার রাসূল থেকে বেশি ভালোবাসেন, আল্লাহ কয় আমার ফয়সালা আসার অপেক্ষা করো। শানে মুহাম্মদ সাল্লাল্লাহু কোথায় নবীর মর্যাদা! সব কিছু থেকে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে, এবং আল্লাহর রাস্তায় জিহাদকে। তিনটা: আল্লাহ, তার রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ।
তিন জিনিসকে যদি সব কিছু থেকে ভালো না বাসো, সূরা তাওবা আয়াত নাম্বার 24 আল্লাহ কয় আমার পায়সালা আসার অপেক্ষা করো। তাহলে এটা সুসংবাদ না ধমক? সুসংবাদ না ধমক? কার পক্ষ থেকে ধমক? কার পক্ষ থেকে ধমক? আল্লাহর পক্ষ থেকে ধমক। তাহলে নবীর মর্যাদা আল্লাহ পাক এতখানি দিয়েছেন। এবার আসুন রাসূলের হাদিস থেকে একটু শুনি। সহিহ বুখারী 2য় খণ্ড 981 নম্বর আরেকখানা হাদিস, তাও সহিহ বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, খুব গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউই ইমানদার হতে পারবে না, তোমাদের একজনও ইমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে একজন মানুষও ইমানদার হতে পারবে না। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি তার কাছে সবচাইতে ভালোবাসার মানুষ না হব, যতক্ষণ না তার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ না হব, সবচাইতে দামি মানুষ না হব, দামি পার্সোনালিটি না হব, সবচাইতে গ্রহণযোগ্য আদর্শ যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে না হব, যতক্ষণ পর্যন্ত তার আদর্শ বাবা যদি দরকার হয়, আদর্শ বাবার ক্ষেত্রে আমার আদর্শ যতক্ষণ গ্রহণ না করবে, আদর্শ নানার ক্ষেত্রে যতক্ষণ আমার আদর্শ গ্রহণ না করবে, আদর্শ সেনাপতির ক্ষেত্রে যতক্ষণ আমার আদর্শ গ্রহণ না করবে, আদর্শ সমাজ সেবক হিসেবে যতক্ষণ পর্যন্ত আমার আদর্শকে গ্রহণ না করবে, আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে যতক্ষণ না আমার আদর্শ গ্রহণ না করবে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের একজন ইমানদার হতে পারবে না। তুমি আদর্শ একজন নেতা হতে চাও, তোমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআনে মাজিদে সূরা হাজাবের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই অবশ্যই আমি আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে আদর্শ হিসেবে গ্রহণ না করবে, আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, সবচেয়ে বেশি মহব্বত না করবে। আজকে দলকে মহব্বত করি, নেতাকে মহব্বত করি, রাসূলকে সে পরিমাণ মহব্বত আমি করি না। আছে না নাই? রাসূলকে গালি দেয় নাস্তিকেরা, আমার শরীর জ্বলে উঠে না, কিন্তু আমি যেই দল করি ওই দলের নেতাকে যদি গালি দেয় আমার পায়ের রক্ত এক লাফে মাথায় উঠে যায়। তাইলে আমি কি রাসূলকে মহব্বত করতে পেরেছি? কথা বলেন, পেরেছি? পারি নাই। আমার রাসূলকে গালি দিলে, রাসূলের আদর্শকে গালি দিলে আমার পালপিটিশন গরম হয় না, শরীরের রক্ত গরম হয় না। নেতাকে গালি দিলে, আমার দলকে গালি দিলে আমার রক্ত গরম হয়ে যায়। তার মানে হচ্ছে আপনি এখনো মুমিনে কামেল হতে পারেন নাই। কথা ছিল রাসূলের বিরুদ্ধে টু শব্দ করলে মুমিন রক্ত টকবক করে ওঠার কথা ছিল, কিন্তু সেটা বাদ দিয়ে নেতার বিরুদ্ধে বললে রক্ত টকবক করে উঠে। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের একটাও ইমানদার না। বুখারী মুসলিমের হাদিস, বানানো কিচ্ছা না। হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি রাসূল তোমাদের কাছে সবচেয়ে ভালোবাসার মানুষ না হব। কার কাছ থেকে? মিন ওয়ালিদিহি, পয়েন্ট বুঝেন। আল্লাহ নবী বলেছেন মিন ওয়ালিদিহি, তার পিতামাতার চাইতে আমি রাসূলকে যতক্ষণ মহব্বত বেশি
না করবে, ওয়ালাদিহি তার সন্তানের চাইতে যতক্ষণ না সে আমাকে বেশি মহব্বত করবে ততক্ষণ সে ইমানদার হতে পারবে না। ওয়ান্নাসি আজমাইন দুনিয়ার সকল মানুষের চাইতে আমি রাসূলকে যতক্ষণ বেশি মহব্বত না করবে, এই সকল মানুষের মধ্যে নেতা আছে না নাই? ওয়ান্নাসি আজমাইন দুনিয়ার সকল মানুষের চাইতে আমি রাসূলুল্লাহকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে। এখন ভালোবাসা কি শুধু মুখে মুখে হবে নাকি বাস্তবায়ন করা লাগবে? কাজে দেখানো লাগবে কিনা? দুনিয়ার সকল মানুষের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি যদি ভালো না বাসতে পারো, শোনো তোমরা ইমানদার হতে পারো। আমি কইছি না নবী কইছি? বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। আরেকটা হাদিস, সাউন্ডকে একটু কমায় দেওয়া যায় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন রাসূলকে বলেন, ইন্না ওমরা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইয়া রাসূলাল্লাহ লা তাহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। রাসূল এই কথা যখন বললেন, সব কিছুর চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে, যখন এই কথা বললেন, এবার হযরত ওমর আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ লা তাহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন, সব কিছুর চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, সম্পদের চাইতে, স্ত্রীর চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, আমার ঘর বাড়ির চাইতে, আমার সহায় সম্পদ সব কিছুর চাইতে আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি। তবে ইল্লা নাফসি ইয়া রাসূলুল্লাহ, ইল্লা নাফসি, তবে তার চাইতে আমি আমার জীবনকে বেশি ভালোবাসি। ক্বালা লা, আল্লাহর নবী বলেন, না ওমর, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। তুমি তোমার মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসো, বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো, স্ত্রীর চাইতে আমাকে বেশি ভালোবাসো, আত্মীয়ের চাইতে আমাকে বেশি ভালোবাসো, তোমার উপার্জিত সম্পদের চাইতে আমাকে বেশি ভালোবাসো, তোমার বাসস্থান থেকে, ঘর বাড়ি থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসো, কিন্তু এখনও তুমি তোমার নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারো নাই, সুতরাং তোমার ঈমান এখনও পরিপূর্ণ হয় নাই। লা লা লা, না ওমর, এখনো পরিপূর্ণ হয় নাই। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূলুল্লাহ বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রাণ, হাত্তা কুনা হাব্বু ইলাইকা মিন নাফসিকা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনে কামেল হতে পারবে না যতক্ষণ না তুমি ওমরের জীবনের চাইতো আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবা। সুবহানাল্লাহ। ফাকালা ওমর, এবার হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ফাইন্নাকা আনা আল্লাহু আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হযরত ওমর বলেন, আল্লাহর কসম, আজকের এই মুহূর্ত থেকে আমি ওমর ইবনুল খাত্তাব, আমি ওমরে ফারুক আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। ফাকালা আল আনা ইয়া ওমর তাম্মা ঈমানুকা, আল্লাহর নবী বলেন, ওমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। রাওয়াহুল বুখারী, 981 নম্বর সহিহ বুখারীর বর্ণনা। এই হচ্ছে আমার নবীর শান, এই হচ্ছে আমার নবীর মর্যাদা, শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার নবী আমার ঈমান, নবীকে বাদ দিয়া ঈমান গ্রহণযোগ্য না। একজন যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি অংশ যদি বিশ্বাস না করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে কি আপনি ঈমানদার বলতে পারবেন? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ইমানের এই মৌলিকভাবে কালিমায় তাওহীদের দুইটি অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের সাক্ষী দেওয়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর বান্দা এবং রাসূল, এই সাক্ষ্য দেওয়া। এই দুই সাক্ষ্য যদি একসাথে না হয় তাহলে আপনি ঈমানদার নন।
এই জন্য কালিমা তাইয়্যিবাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, কালিমায়ে শাহাদাতেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শাহাদাতাইন লাগবে। সুতরাং আমার নবী হচ্ছেন আমার ইমাম। আরেকখানা হাদিস শুনুন শানে মুহাম্মদ সম্পর্কে। عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوتيت خمسا لم يؤتهن أحد قبلي। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক আমাকে 5টা জিনিস দিয়েছেন যা অন্য কোনো নবী এবং রাসূলকে দেন নাই। কয়টা জিনিস? স্পেশাল 5টা জিনিস আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, যেগুলো আমার পূর্বে আর কোনো নবীকে দেন নাই। 1 নাম্বার, নুসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন, আমার শত্রুরা যদি আমার থেকে 1 মাসের দূরত্বেও থাকে, মানে শত্রু এত দূরে, সেখানে যাইতে কয় মাস লাগবে? 1 মাস। আল্লাহ নবী বলেন, আমার শত্রু যদি আমার থেকে 1 মাসের দূরত্বেও থাকে, ওখানে থেকেও তারা আমাকে ভয় করে, মনে হয় যেন আমি তাদের কাছাকাছি আছি। এটা আল্লাহ পাক অন্য কোনো নবীদের বেলায় দেন নাই, এটা আমি নবীর জন্য আল্লাহ স্পেশাল ব্যবস্থা করেছে। নুসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন, নুসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন, 1 মাসের দূরত্বে শত্রুরা আমাকে ভয় পায়। ওয়া জুইলতু লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, গোটা জমিনকে আমার জন্য পবিত্র করে দেওয়া হয়েছে, মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে সালাতের ওয়াক্ত হবে সেখানে আল্লাহু আকবার। এই অজুহাত মুসলমানের জন্য, ইমানদারের জন্য গ্রহণযোগ্য হবে না যে আমি যেখানে থাকি এখানে তো মসজিদ নাই, নামাজ কেমনে পড়ব? আপনি খেতের আইলে আছেন, আপনার বাড়ি এখান থেকে 2 কিলোমিটার, মসজিদ 2.5 কিলোমিটার, আপনি খেতের আইলে আছেন, আপনি কি করবেন? বলে হুজুর আমাদের তো গলিতে গলিতে মসজিদ। উত্তরবঙ্গে যায় দেখেন, এত গলিতে গলিতে মসজিদ নাই, বিশাল বিশাল এক একটা বিল, বিশাল বিশাল বিলের মধ্যে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাইতে ঘন্টা লেগে যায়। এখন তারা কি করবে? ওই ক্ষেতের আইলের মধ্যেই অজুটা সেরে যদি পানি না পায় কি করবে? তায়াম্মুম করে, মাটি দিয়া তায়াম্মুম করে সালাত আদায় করবে। আল্লাহর নবী বলেন এই সুযোগ অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দেন নাই। অন্য সকল নবীদের জন্য নির্ধারিত ইবাদত খানাতে এসে ইবাদত করা ফরজ ছিল, কিন্তু জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, একমাত্র আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা গোটা জমিনকে মসজিদ বানায়া দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহু সালাতু ফালিয়ুসাল্লি, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা, সুতরাং আমার উম্মতেরা যখন নামাজের ওয়াক্ত হবে সে যেখানেই থাকুক না কেন সে যেন নামাজ। এগুলা হালাল ছিল না, এগুলাকে গনিমত বলে। কি বলে? কথা কয় না, কি বলে? গনিমত, গনিমতের মাল। আল্লাহর নবী বলেন অন্য কোন নবীর জন্য গনিমত হালাল ছিল না। وأحلت لي المغانم وأحلت لي المغانم ما لم تحل لأحد قبلي, আমার জন্য গনিমতকে হালাল করে দেওয়া হয়েছে, আমার পূর্বে অন্য কোন নবীর জন্য গনিমতের মাল হালাল ছিল না। ওয়া উতিতু শাফাআ, আর আমাকে শাফায়াত দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? আল্লাহ গত সপ্তাহে বলেছি আনা শাফিউন মুশাফফা, রাসূল বলেছেন আমি প্রথম শাফায়াতকারী হব, আমার আগে আর কেউ শাফায়াত করতে পারবে না, আর আমি যখন শাফায়াত করব আমার শাফায়াত কবুল করা হবে। সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে ওয়াকানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাস আম্মা, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা সকল নবীকে নির্দিষ্ট একটা কওমের জন্য পাঠিয়েছেন, আর আমাকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সেটা বাংলাদেশে হোক, সেটা আমেরিকাতে হোক, সেটা পৃথিবীর মাশরিকে হোক, মাগরিবে হোক, শিমালে হোক, জুনুবে হোক, উত্তর পূর্ব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে প্রান্তেই হোক পৃথিবীর, সে যখন
জন্মগ্রহণ করবে তার কাছেই আমি নবী হিসেবে আল্লাহ তাআলা হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? নবীকে কি সশরীরে পৌঁছাবেন? না, এই কোরআনের মাধ্যমে। কোরআন সারা পৃথিবীর আনাচে কানাচে আছে নাকি নাই? কোরআনের দ্বারকার বাহকরা আছে না নাই? হাফেজে কোরআন পৃথিবীর এমন কোনো দেশ কি পাওয়া যাবে যেখানে নাই? কথা বলেন, আছে না? সারা পৃথিবীতে হাফেজে কোরআন আছে। সারা পৃথিবীর এমন কোনো ভাষা নাই যে ভাষায় কোরআন অনুদিত হয় নাই। এমন কোনো অঞ্চল নাই যে অঞ্চলে কোরআন পৌঁছে নাই। সুতরাং কোরআন যাওয়া মানে আল্লাহর পয়গাম পৌঁছে যাওয়া। কোরআন যাওয়া মানে নবীর কথা সেখানে পৌঁছে যাওয়া। কোরআন যাওয়া মানে সেখানে রেসালাত পৌঁছে যাওয়া। আল্লাহর নবী বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের নবী করে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠাইছে। সুবহানাল্লাহ। শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই নবীর মর্যাদা। 1450 বছর আগে নবী আমাদের থেকে গত হয়ে গেছেন, কিন্তু এখনো পৃথিবীর দেশে দেশে যেখানে আজান আছে সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, যেখানে একামত আছে সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। আছে না নাই? যেখানে নামাজ আছে সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। যেখানে একজনও মুসলমান আছে, কোনো দেশে যদি গোটা দেশে যদি একজনও মুসলমান থাকে, ওই একটা দেশে একজন মুসলমানের কণ্ঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। ওয়ারাফানা লাকা যিকরাক, সূরা ইনশিরার মধ্যে আল্লাহ বলেছেন, আমি আপনার স্মরণকে উঁচু করেছি, বুলন্দ করে দিয়েছি। যতদিন কোরআন থাকবে ততদিন নবীর কথাও আলোচিত হবে। যতদিন পৃথিবীর পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাবে, ততদিনই নবীর শানে পড়া হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? এটাই শানে মুহাম্মদ সাল্লাল্লাহু। আরেকখানা হাদিস শুনুন। আগের হাদিসটা বুখারীতেও ছিল, মুসলিমও, বুখারীতে আছে, মুসলিমও আছে। এই হাদিসটা মুসলিমের। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন যখন আমি জান্নাতের দরজায় আসব। কোথায় আসবে? আপনারা পিছে তাকান কেন? কোথায় আসবে? জান্নাতের মর্যাদায়, জান্নাতের দরজায়। আতি বাবান বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন যখন আমি জান্নাতের ফটকে আসব, দরজা আসব, ফাস্তাফতাহ, আমি তখন বলবো দরজা খোলো। কি বলবো? আমি দরজা খোলার জন্য বলবো। ফায়াকুলুল খাজিনু, জান্নাতের ফেরেশতা বলবে, মান আনতা, আপনি কে? রাসূলকে প্রশ্ন করবে, আপনি কে? ফাকুলু মুহাম্মদ, আমি বলবো আনা মুহাম্মদ, আমি হচ্ছি মুহাম্মদ। ফায়াকুলু বিকা উমিরতু আন লা আফতাহা লি আহাদিন ক্বাবলাকা। এবার জান্নাতের ফেরেশতা বলবে, আল্লাহ আমাকে আদেশ করেছে আপনার আগে অন্য কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয়। তার মানে সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ জান্নাতের দরজায় যাওয়ার আগে অন্য কারোর জন্য দরজা খোলা হবে না, বরং আল্লাহ জান্নাতের খাজেনকে, ফেরেশতাকে, দারোয়ানকে বলে রেখেছেন, খবরদার আমার নবী মুহাম্মদের আগে কারোর জন্যই দরজা খোলা যাবে না। নবী মুহাম্মদের পটক দিয়ে আগে প্রবেশ করবে, এরপরে নবীর সাথে নবীর উম্মতেরা প্রবেশ করবে। অন্য কারোর জন্য, এমনকি অন্য কোনো নবীর জন্য এই পটক নবী মুহাম্মদের আগে খোলা যাবে। শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনাই হচ্ছে নবীর মর্যাদা, নবীর। রাওয়াহু মুসলিম। وفي رواية الدارمي قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لو بدأ لكم موسى فاتبعتموه وتركتموني لضللتم عن سواء السبيل। দারমি শরীফের এক বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমি নবী মুহাম্মদের প্রাণ, লাউ বাদা
জাআলাকুম মূসা, যদি এই মুহূর্তে তোমাদের কাছে হযরতে মূসা আত্মপ্রকাশ করত, যদি এই মুহূর্তে তোমাদের কাছে নবী মূসা আত্মপ্রকাশ করত, আসতো, ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, যদি তোমরা আমাকে ছেড়ে নবী মূসার অনুসরণ করতা, লা দালালতুম, তোমরা সবাই গোমরা হয়ে যাইতা। তোমরা সবাই কি হয়ে যাইতা? কথা ভালো করে বুঝেন। নবী মুহাম্মদ বলতেছেন, আমার এই জীবদ্দশায় যদি হযরতে মূসার আবির্ভাব হতো আর তোমরা আমাকে ছেড়ে দিয়ে নবী মূসার অনুসারী হইতা, লা দালালতুম, তোমরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাইতা। তাহলে আমরা যেখানে হযরতে মূসা শুধু নবী নন, একজন রসুল, একমাত্র রসুল যার সাথে আল্লাহ কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যার সাথে তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাক কথা বলেছিলেন। মূসা বলেছিল, আল্লাহ তোমাকে দেখতে চাই, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। কল্লান তারানি, মূসা তুমি আমাকে দেখতে পাবা না। মূসা আলাইহিস সালাম নাসর বান্দা, আমি দেখবই তোমাকে। ঠিক আছে, তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে আসলো, আল্লাহ পাক একটু নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন। ফাখররা মূসা সাইকা, হযরতে মূসা বেহুশ হয়ে ওই পাহাড়ের উপর থেকে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ মূসার সাথে কথা বলতেন, মূসা আলাইহিস সালামের কিছু দরকার হইলেই তুর পাহাড়ে চলে যাইতেন, সেখানে যায় আল্লাহর সাথে কথা বলে আসতেন। সেই মূসা ব্যাপারে নবী বলতেছেন, যার উপরে তৌরাত নাজিল হয়েছিল, যেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে এই সাগর পাড়ি দিয়ে ওপারে নিয়ে গিয়েছিলেন আর ফেরাউনকে সদল বলে হত্যা করেছিলেন, যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের ষড়যন্ত্র থেকে জবাই করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। বনি ইসরাইলের ঘরে পুত্র সন্তান আসলেই জবাই করে দিবে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। কোরআনে কারীম সূরা বাকারা। আল্লাহ বলেন, তারা বনি ইসরাইলের সন্তানদেরকে, ছেলেগুলাকে জবাই করে দিত, মেয়েগুলাকে জীবিত রাখতো। আল্লাহর কি কৌশল! আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসাকে তার মায়ের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করে দিলেন। হযরত মূসার মা হযরত মূসাকে সিন্ধুকে ভরে সাগরে ভাসায় দিলেন। আর ওই সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে গিয়া ভিড়ল। সেখান থেকে আসিয়া তার লালন পালনের জিম্মাদার, শত্রুর ঘরেই আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে লালন পালন করলেন। এত আদরের হযরত মূসা, এত সোহাগের হযরত মূসা, এত জলিলুল কদর নবী ও রাসূল হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, সেই নবী মূসা আলাইহিস সালামও যদি আমার সময় আবির্ভূত হয় আর তোমরা আমাকে ছেড়ে দিয়ে নবী মূসার অনুসারী হও, লা দালালতুম, তোমরা গোমরা হয়ে যাইবা, পথভ্রষ্ট হয়ে যাইবা। আজকে আমার আপনাদের কাছে প্রশ্ন, আমরা ছুটছি কোথায়? নবীর আদর্শকে বাদ দিয়ে যদি একজন নবীর ব্যাপারে এই সিদ্ধান্ত হয়ে থাকে যে নবী মুহাম্মদ আসার পরে নবী মূসার আদর্শ মানার কোনো সুযোগ নেই, নবী মুহাম্মদ আসার পরে নবী মূসার শরীয়ত মানার কোনো সুযোগ নাই, তাহলে আমরা নবী মুহাম্মদের আদর্শকে বাদ দিয়ে মানুষের আদর্শের পিছে ঘুরে বেড়াচ্ছি। কার পিছে ঘুরে বেড়াচ্ছি? যার নামাজ নাই, যার কাছে শরীয়ত নাই, যার কাছে হালাল হারামের তমিজ নাই, আজকে আমরা তার পিছনে ঘুরে বেড়াচ্ছি। যদি পৃথিবীতে কারো আদর্শ মানতে হয়, তিনি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনা এখানেই শেষ। আজকের আলোচনার বিষয় ছিল শানে মুহাম্মদ সাল্লাল্লাহু